হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। রান্না করব সব থেতলানো মশলা দিয়ে খাসির মাংস। এসব প্রতিদিন তো বাটা মশলা দিয়ে রান্না করি, আজকে বাটা মশলা ব্যবহার করব না। আজকে সব মশলা এটার মধ্যে থেতলিয়ে রান্না করব। মশলা থেতলিয়ে আস্ত রান্না করলে, আস্ত মশলা দিলে সেটার ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আজকে এইভাবে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো কীভাবে আমি থেতলিয়ে নিচ্ছি, ব্লেন্ড করব না, সবগুলো মশলা এইভাবে থেতলিয়ে নিচ্ছি। দেখো আমার সবগুলো মশলা থেতলানো হয়ে গেছে। এমনিতে এই যে পেঁয়াজগুলো আস্তে দিয়ে দেব, কিছু আদা আস্তে আস্তে দিলাম, আর এই আস্ত মশলা দিয়ে রান্না করব। এবার এর মধ্যে হলুদ দিলাম, যেহেতু খাসির মাংসের সাথে একটু কলিজা আছে, তাই একটু ঝাল ঝাল করে দিচ্ছি, ঝাল না হলে ভালো লাগবে না। জিরে বাটা, তার মধ্যে দিয়ে দেব সব জাতের মশলা, আর আমি এখানে সয়াবিন তেল ইউজ করব না, সরিষার তেল দিয়ে রান্না করব। দেখো সরিষার তেল দিয়ে দিলাম, ভাজা ভাজা করব তো তাই একটু। সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, হাত লাগাচ্ছি না, তাই কাঠি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খাসির মাংসের মধ্যে আস্তা মশলা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। নিচে দিয়ে দিলাম আগুন, চুলাটা ধরিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে কষানো হয়ে যাক। একটু কষানো হওয়ার পর ঢেকে দেব, না হয় মশলার ফ্লেভারটা চলে যাবে, কারণ ঢেকে রান্না করলে অনেক ভালো লাগে মৃদু ঝালে। এভাবে সব মশলা দিয়ে ঢেকে রান্না করলে একদম ফ্লেভারটা খুব ভালো আসে। দেখো যে পানি আছে এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কারণ চুলার আঁচটা আমি কমিয়ে দিছি। তার মধ্যে দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আসলাম, এসে হালকাভাবে নেড়ে দিচ্ছি। তার মধ্যে আর ঝোল দেব না, এই ঝোলে সিদ্ধ হবে, মাখা মাখা হয়ে রান্না হয়ে যাবে। সেই সাথে আমি একটা আস্ত রসুন দিচ্ছি। খাসির মাংসের সাথে এরকম আস্ত রসুনগুলো দিলে খুব ভালো লাগে খেতে। দেখো আমি আবারও ঢেকে দিচ্ছি।
একদম তেল ছেড়ে দিয়েছে, আর একটু চুলায় থাকবে, সিদ্ধ না হলে ভালো লাগবে না, আর একটু চুলায় থাকুক। আমার রান্নাটা শেষ হয়ে আসলো, একদম আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছে। এই যে দেখো, রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো খুব সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।